আসসালামু আলাইকুম। দেশ কিংবা বিদেশ থেকে যারা আমার এই লাইভটা দেখতেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আপনারাও ইনশাল্লাহ আশা করি আমার জন্য দোয়া করবেন। কিছু কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন আপনারা। আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে প্রতিটা ফ্যামিলিতে কোনো না কোনো সমস্যা রয়ে গেছে। বাংলার ঘরে ঘরে সমস্যাগুলি আছে, থাকবে। সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় এই বিষয়ের উপরে আজকে কিছু আলাপ করা। প্রথমে ধরে নিন, আমাদের অনেকের ছেলে মেয়ে বড় হবে, স্কুল ভার্সিটি কলেজে লেখাপড়া করতেছে। তাদের প্রতি আমাদের প্রত্যেকটি বাবা মার উচিত সুনজর দেওয়া। তারা কি করতেছে, কিভাবে চলতেছে, কোন বন্ধুদের সাথে চলতেছে, সেগুলো খেয়াল রাখা। কারণ সন্তান যখন বড় হয়ে যায় তখন তাদেরকে শাসন করা যায় না, কিন্তু গাইডলাইন দেওয়া যায়। সেই গাইডলাইনগুলো যদি আমরা গার্জিয়ানের পক্ষ থেকে দিতে পারি, অনবরত কিছু বোঝাতে পারি, খাবার টেবিলে বসে আলাপচারিতার মাধ্যমে কিছু সময় তাদেরকে দিয়ে বোঝানো যায়, তাহলে অবশ্যই ছেলে মেয়ে নষ্ট হওয়ার কথা নয়। কারণ সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের গার্জিয়ানদের কিছু অবহেলার কারণে। আমরা চাই যারা গার্জিয়ান আছেন, হবেন, আগামীতে প্রত্যেকজনে তাদের ছেলে মেয়েদেরকে সুনজর দেওয়ার জন্য। কারণ একটা ছেলে একটা মেয়ে প্রত্যেকটা গার্জিয়ানের আদরের সন্তান হয়ে থাকে। আমারও তাই, আপনারও তাই আমি মনে করি। সেই সন্তানরা যদি আপনি চোখের সামনে দেখেন নষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তখন আপনি নীরবে কান্না ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই সময় থাকতে আপনারা আপনাদের সন্তানকে সোজা রাস্তায়, সরল রাস্তায়, ভালো রাস্তায়, মানুষের সাথে যেন চলাফেরা করে, ভালো মানুষের সাথে, সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে আপনারা শাসনের দৃষ্টি দিয়ে দেখবেন। শাসন বলতে তাদেরকে মারা, পিটানো এগুলো নয়। তাদেরকে বোঝানো, ভালো ব্যবহার দিয়ে, বন্ধুসুলভ আচরণ করে তাদেরকে যদি বোঝাতে পারেন, অবশ্যই তারা ভালো পথে চলবে। কারণ আমার চোখের সামনে, আমার অভিজ্ঞতা থেকে আমি আজকে এই ভিডিওটা করা, আমার চোখের সামনে অনেক ছেলে মেয়ে ভালো ছিল, সমাজের কারণে, তাদের পরিবারের কারণে, অথবা তাদের বন্ধুবান্ধবদের কারণে নষ্ট হয়ে গেছে। যেন আপনাদের সন্তান ভালো যেটা আছে, আমিও চাই, আপনারাও চান আপনাদের সন্তান যেন ভালোভাবে চলে, সুশিক্ষায় শিক্ষিত হয়। এটা প্রতিটা পরিবারেরই চাওয়া এবং পাওয়া। অতএব আশা করব, আপনাদের কাছে বিনয়ী অনুরোধ করব, প্রতিটা সন্তানের প্রতি আপনারা খেয়াল রাখুন, তবে আপনারা সুন্দর একটা সমাজ পাবেন। কারণ আজকের ছেলে মেয়ে আগামীর ভবিষ্যৎ, এটা সবাই মাথায় রাখবেন। আজকে যদি আপনার ছেলে কিংবা মেয়ে ভালো পথে চলে, আপনার কাছে অবশ্যই মন থেকে খুশি লাগবে, ভালো লাগবে। প্রত্যেকজনের তাই। ছেলে মেয়ে ভালো চললে, ভালো বললে, ভালো সমাজের সাথে চললে, ভালো বন্ধুবান্ধবের সাথে চললে সবার মন উৎফুল্ল থাকে, অন্তত ভিতরে উৎফুল্ল থাকে, প্রকাশ না করে কিন্তু মন ঠান্ডা থাকে। আমি আবার অনুরোধ করব আপনাদেরকে, আপনাদের ছেলে মেয়েকে ভালোভাবে দেখাশোনা করেন, যেন তারা আগামীর ভবিষ্যৎ হয়ে উঠতে পারে। আমিও ইনশাল্লাহ চেষ্টা করব, আপনাদের কথা দিলাম, ইনশাল্লাহ যতটুকু পারি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তাদেরকে মানুষ করার জন্য। আমি এটাও করি, আমার সন্তান যেমন আরেকজনের সন্তান এরকম, তাদেরকেও শাসন করার যতটুকু পারি বোঝাবার চেষ্টা করি। আপনারাও করেন, আপনার ছেলে মেয়েকে, পার্শ্ববর্তী আরেকজন ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে দেখবেন সুন্দর সমাজ গড়ে উঠছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন সবাই।